শুধুমাত্র আলু দিয়ে যে এত সুন্দর আলু মাঞ্চুরিয়ান হয় সেটা না দেখলে বিশ্বাসই হবে না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমীর রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এলাম। দেখুন, আজকে আমি আলু মাঞ্চুরিয়ান বানিয়েছি আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা একবার বাড়িতে বানাতে পারেন। তার জন্য এইখানে আমি দুটো আলু নিয়েছি, একটা বড় সাইজের আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তা আলুটা ভালো করে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। এইখানে আমার আলু দুটো একদম ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটা আমি গ্রেট করে নেব। এখানে খুব সরু করে কাটলেও কিন্তু হবে না, গ্রেটারের সাহায্যে অবশ্য আলুটা গ্রেট করে নিতে হবে। এখানে দেখুন আমি নিয়েছি গ্রেটার, এবার আলুটা গ্রেট করে নেব। চলুন এবার আলুটা গ্রেট করতে করতে বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন, আপনাদেরকে যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। এবার আলুটা আগে গ্রেট করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। আলুটা গ্রেট করতে একটু সময় লাগবে, সেই জন্য আগে একটু দেখিয়ে দিলাম। এবার আমি অফ ক্যামেরাতে আলু দুটো খুব ভালো করে গ্রেট করে নিয়ে আপনাদের কাছে আসছি। এবার দেখুন এখানে আমার আলুটা খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আলুটা এখানে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে দেখুন আলুটা খুব সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা দেখে বুঝতেই পারছেন, দেখুন এখানে আলুটা পরিষ্কার করে নিয়েছি। এবার আলুর মধ্যে যে মশলাটা দেব সেটা দেখে নিন। এখানে দেখুন আলুর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আলুটা খুব ভালো করে একটু মাখিয়ে নেব। নুনটা একটু ভালো করে মাখিয়ে নিলে তাহলে আলুর মধ্যে থেকে একটু জল ছেড়ে দেবে, এক্সট্রা করে আর জল দিতে লাগবে না। এখানে দেখুন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার দেব এখানে 2 চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার, তার সঙ্গে দিয়ে দেব 1 চামচ ময়দা। এখানে কিন্তু ময়দাটা একটু দিতে হবে, তাহলে কিন্তু মুচমুচেটা খুব ভালো হবে, সেই জন্য একটু ময়দা দিলে খুব ভালো হবে। এবার দেব এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এবার খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এখানে দেখুন আমার সমস্ত মশলা দেয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে এটা হাতে করে মেখে নিতে হবে, চামচে করে মাখা যাবে না। এখানে দেখুন সমস্ত মশলাটা আমি হাতে করে আলুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু মাখানোর সময় যদি আপনাদের মনে হয় একটু জল দিতে হবে তাহলে একটু জল দেবেন, আর না হলে এটা কিন্তু শুকনো শুকনোই মাখতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না এর মধ্যে। এখানে দেখুন আমি একদম টাইট টাইট করে মাখিয়ে নিয়েছি, শক্ত করে। এখানে দেখুন আমি 1 চামচ কাবাব মশলা দিয়ে দিচ্ছি, এটা চিকেন কাবাব মশলা। আপনারা যদি এটা দিতে চান অবশ্যই দিতে পারেন, আর না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, এমনিতেই এটা খেতে খুবই টেস্টি হয়। আমি এখানে একটু দিয়েছিলাম, আর এটা অপশনাল। খুব ভালো করে সব কিছু মাখিয়ে একদম রেডি করে নিয়েছি, আর এর মধ্যে কি বিশেষ কিছু দিতে লাগবে না। এবার এটা এখন রেখে দেব। তেল গরম করার জন্য গ্যাস অন করে নেব। হ্যাঁ, এইখানে একবার দেখে নিন আমার মাখানোটা কেমন হয়েছে, একদম শুকনো শুকনো। আর একদম ছোট ছোট করে এইভাবে বল বানিয়ে এগুলো ভেজে নিতে হবে খুব ভালো করে। চলুন এবার এখানে দেখুন কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এবার রিফাইন তেল দিয়ে দেব, সাদা তেল যেটা ভাজার জন্য আমি নিয়েছি। এখানে কিন্তু সরষের তেল দেওয়া যাবে না, সাদা তেলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটাই বানাতে হবে। এখানে তেল দেখুন গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছোট ছোট বল বানিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এইখানে দেখুন বলগুলো ছোট ছোট বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এখানে বলের সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় করে নেবেন। আমার এইখানে মিডিয়াম সাইজের আমি বানিয়েছিলাম, সেই জন্য একটু বলটা বড় লাগছে। এক এক করে তেলের মধ্যে দেখুন বল বানিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো থাকলে এটা কিন্তু ভাজার সময় ভেতরটা একদমই ভাজা হবে না, ওপর থেকে লাল হয়ে যাবে। সেই জন্য একটু গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন আর খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমি মুচমুচে লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আলুর মাঞ্চুরিয়ানগুলো দেখুন সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু এটা আমি আরও একবার ফ্রাই করব। আপনারা যদি গ্রেভি না বানাতে চান তাহলে কিন্তু এই অবস্থায়ও আপনারা খেতে পারবেন, এটাও কিন্তু খুব সুন্দর হয়। আর এর সঙ্গে যদি গ্রেভি বানানো যায় তাতে কিন্তু আরও টেস্টটা বেড়ে যাবে। এখানে দেখুন আমি বলগুলো ভেজে নিয়েছি, কিন্তু আরও একবার মাঞ্চুরিয়ানের গ্রেভি যখন বানাবো তখন এটা গরম করে নেব। এখানে আমার বলসগুলো সব বানানো হয়ে গেছে, সমস্ত বলগুলো আবারও একবার আমি গরম করে নেব। এখানে দেখুন তার জন্য আমি তেল হাই হিটে গরম করে নিয়েছি। এবার এই মাঞ্চুরিয়ানগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, আর একবার উল্টে পাল্টে মাঞ্চুরিয়ানগুলো একটু ভেজে নিতে হবে। তো দ্বিতীয়বার ভাজার সময় একটু সাদা সাদা লাগছে, কিন্তু এটা পরে কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। আলু মাঞ্চুরিয়ানের বলসগুলো দেখুন আমি দ্বিতীয়বার খুব ভালো করে আবারও গরম করে নিয়েছি। এবার এটা প্লেটের মধ্যে তুলে নেব। চলুন এবার গ্রেভি বানানোর জন্য এইখানে কড়ার মধ্যে যে তেলটা আছে আর লাগবে না, এই তেলের মধ্যে হয়ে যাবে। এখানে আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু বাঁধাকপি, গাজর, সিমলা মির্চি, কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এক এক করে এইগুলো দিয়ে দেব। আগে রসুন আর আদাটা একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে দেখুন আদা রসুনটা একটু হালকা ভেজেছি, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি সবজিগুলো ভাজা যাবে না, একদম মিডিয়াম ভেজে নিতে হবে। এখানে দেখুন পেঁয়াজটাও দেওয়ার সঙ্গে সঙ্গে আর খুব বেশি ভাজবো না। এখানে দেখুন পেঁয়াজ আদা রসুন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, শুধু একটু হালকা কালারটা চেঞ্জ করতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না। আর এখানে দেখুন এবার বাঁধাকপি আর গাজরটা দিয়েছি, দেওয়ার পরে খুব হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু সবজির টেস্টটা খারাপ হয়ে যাবে। এখানে দেখুন আমি 30 থেকে 40 সেকেন্ড একটু হালকা ভেজে নেব। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাই ফ্লেমে রেখে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা আর সিমলা মির্চিটা দিয়ে দিলাম। এখানে আমার সব সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। আমার এখানে আলু মাঞ্চুরিয়ানের যে বলসগুলো বানিয়েছি সেই পরিমাণে আমি সমস্ত সস দেব। এখানে 1 চামচ রেড চিলি সস দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দেব টমেটো কেচাপ। আর এগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখুন এখানে সবজির সঙ্গে সসটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। আগে থেকেই আমি 1 বাটি জলের মধ্যে কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে গুলে রেখেছিলাম। দেওয়ার পরে এটা খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার এইখানে আমি 1 বাটি পরিমাণে জল দেব। জলটা আমার অবশ্য স্কিপ হয়ে গেছে, এই জন্য আর জলটা দেওয়া দেখাতে পারলাম না। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি আলুর যে বলসগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হালকা নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। খুব বেশি কিন্তু এটা আর রান্না করা যাবে না, খুব বেশি রান্না হয়ে গেলে ওভারকুক হয়ে যাবে। এখানে যদি বাড়িতে ধনেপাতা থাকে অবশ্যই একটু দিতে পারেন। আমার এখন এই মুহূর্তে ধনেপাতা ছিল না, সেই জন্য আমি আর দিলাম না। খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, তাহলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে। আলু মাঞ্চুরিয়ান আমার একদম রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আপনাদের মতামত। যদি ভালো লাগে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আরও একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।